হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জব আপডেট অ্যান্ড টিপস চ্যানেল। আজকে আমি নিয়ে এসেছি আপনাদের সঙ্গে একটা নতুন জবের আপডেট, যেটি হচ্ছে সঞ্জয় গান্ধী পোস্ট গ্রাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স। তো এখানে নার্সিং অফিসারের ভ্যাকেন্সি বেরিয়েছে। তো স্টেপ বাই স্টেপ দেখে নেবো কতগুলো ভ্যাকেন্সি, প্রায় 1400-এরও বেশি ভ্যাকেন্সি রয়েছে নার্সিং অফিসারের। পিএসসি না জিএনএম, আপনারা কারা কারা আবেদন করতে পারবেন, পদ্ধতি কি রয়েছে স্টেপ বাই স্টেপ, পার্মানেন্ট সার্ভিস, সেন্ট্রাল গভর্নমেন্টের কিভাবে আপনারা আবেদন করবেন, কত ফিজ রয়েছে, সবই দেখে নেব। দেখতে হলে স্টেপ বাই স্টেপ ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আর কোনো রকম যদি কোয়ারি থেকে থাকে অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন। তো চলুন শুরু করি। আজকের অফিসিয়াল নোটিফিকেশনটি পাবলিশ হয়েছে, কিভাবে আপনারা আবেদন করবেন দেখে নেব। শুরু করা যাক কি কি প্রসিডিওর রয়েছে। তো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন এটি রয়েছে লখনৌ উত্তরপ্রদেশের রিক্রুটমেন্ট নোটিশ, যার মধ্যে এখানে শুধু নার্সিং অফিসার নয়, তার সাথে অনেকগুলো ভ্যাকেন্সিজ বেরিয়েছে। আপনারা অফিসিয়াল নোটিফিকেশন থেকে দেখতে পাবেন। যেমন বিভিন্ন রকম টেকনিশিয়ান পোস্ট রয়েছে, যেমন পারফিউমিস্ট টেকনিশিয়ান, রেডিওলজি, মেডিকেল ল্যাব টেকনোলজিস্ট। তো বেসিক্যালি আমার কমেন্টে ম্যাক্সিমাম নার্সের স্টুডেন্টরাই থাকেন, সাবস্ক্রাইবার রয়েছেন। তো সেক্ষেত্রে আমি ভাবলাম কেননা নার্সিংটা নিয়ে আলোচনা করে দিই নার্সিং অফিসারের জন্য। এক্ষেত্রে 1426টি ভ্যাকেন্সি রয়েছে। যেহেতু এটি সেন্ট্রাল গভর্নমেন্টের একটি পার্মানেন্ট পোস্ট, সেক্ষেত্রে লেভেল 7 এর পোস্ট রয়েছে। বি গ্রুপের এটি কিন্তু ভ্যাকেন্সি, বাকিগুলো সব সি গ্রুপের। তো এক্ষেত্রে লেভেল বেশি রয়েছে, স্যালারি লেভেল 7 এর আপনারা কিন্তু পাবেন। যার রিক্রুটমেন্ট নোটিফিকেশন রয়েছে, পোস্ট আর কতগুলি পোস্ট, 1426খানা পোস্ট রয়েছে দেখতে পাচ্ছেন। লেভেল 7 পোস্ট রয়েছে, লেভেল বি। তো এই ছিল টোটাল আপডেট, যেটা হচ্ছে আপনাদের নার্সিং অফিসার। এইরকম ভাবে বাকি পোস্টগুলো আপনারা দেখতে পারেন, জুনিয়র ইঞ্জিনিয়ার, টেকনিশিয়ান, রেডিওথেরাপি টেকনিশিয়ান, নিউরো অর্থোলজি, এই ধরনের বিভিন্ন মেডিকেল আরো কিন্তু পোস্ট রয়েছে। তারপরে দেখে নেব আপনাদের ভিজিট করতে বলা হয়েছে ফাইনাল ডেটের জন্য, যেটা অফিসিয়াল ওয়েবসাইট। এই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আপনাদের ভিজিট করতে বলা হচ্ছে। আর অ্যাডভার্টাইজমেন্ট নম্বরের জন্য আপনাদের এক্সাম হবে, যেটা কম্পিউটার বেসড অনলাইন মিডিয়ামের এক্সাম হয়, সিআরটি এক্সাম 2022। তো অনলাইন অ্যাক্টিভেশন যে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে, সেটা রিসেন্টলি শুরু হবে। তার জন্য আপনাদের এই ওয়েবসাইটে রেগুলার আপডেট থাকতে হবে। তার আগে জেনে নিন আপনারা কি কি মানে ক্রাইটেরিয়া রয়েছে যারা আপনারা আবেদন করতে চাইবেন। এরপরে বেরোলে কিছুদিনের মধ্যে বেরোবে, এটা অলরেডি আমি আপনাদের দেখালাম, আবার একবার দেখাচ্ছি। যেটা প্রথমে পেপার কাটিং ছিল, অফিসিয়াল নোটিফিকেশন রয়েছে নার্সিং অফিসার। এক্ষেত্রে ভ্যাকেন্সি রয়েছে টোটাল আপনার 1426খানা ভ্যাকেন্সি রয়েছে। লেভেল 7 এর পোস্ট, বি গেজেটেড এর পোস্ট রয়েছে। তারপরে যেটা রয়েছে আদার্স যেগুলো পোস্ট রয়েছে, টেকনিশিয়ানের পোস্ট রয়েছে 8টি। তারপর টেকনিশিয়ান অ্যাসিস্ট্যান্ট যেটা রয়েছে, নিউরো অর্থোলজি, জুনিয়র ফিজিওথেরাপিস্ট, নিউক্লিয়ার মেডিসিন, টেকনিশিয়ান ডায়ালিসিস, এইভাবে কিন্তু বিভিন্ন রকমের আপনার পোস্ট রয়েছে। যার কিন্তু পে লেভেলও আলাদা, সব কিন্তু সি লেভেলের কিন্তু পোস্ট হচ্ছে। শুধুমাত্র আপনাদের নার্সিং এর ক্ষেত্রে আপনাদের লেভেল 7 থাকছে, বি গেজেটেড। জেনারেল কিছু ইনস্ট্রাকশন এখানে রয়েছে, যারা আপনারা শুধুমাত্র এইখানে কিন্তু এই যে ওয়েবসাইটটা বললাম, অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু আপনারা কিন্তু অনলাইনে আবেদন করতে পারবেন, যার লিঙ্ক অলরেডি আমি আপনাদের সঙ্গে ডেসক্রিপশনে শেয়ার করে দেবো। আপনারা ওখান থেকে দেখতে পাবেন অফিসিয়াল নোটিফিকেশনের সাথে সাথে সবকিছু অনলাইন পদ্ধতি। তারপরে যেটা এখানে রয়েছে, কল লেটার অথবা অ্যাডমিট কার্ড যেটা রয়েছে, এটা কিন্তু সেন্ড করা হবে না বাই পোস্টের মাধ্যমে। এক্ষেত্রে আপনারা কিন্তু অনলাইনে ওই পোর্টালের মাধ্যমে কিন্তু দেখতে পাবেন। আর কোনো টিএডিএ প্রোভাইড করবে না, রিটেন টেস্ট বা স্কিল টেস্টের জন্য কোনো টিএডিএ প্রোভাইড করা হবে না। আর এক্সামিনেশন কোনো পোস্টে যদি মাল্টিপল শিফটে থাকে, সেক্ষেত্রে অ্যানেক্সাস 1 নোট করা আছে, দেখে নেবো অ্যানেক্সাস 1 কি রয়েছে। এখানে কিছু অ্যাপ্লিকেশন ফি রয়েছে, যেটা দেখে নেবো। জেনারেল কাস্টের জন্য আপনাদের অ্যাপ্লিকেশন ফি রয়েছে 1000 টাকা, জিএসটি নিয়ে টোটাল আপনাদের 1180 টাকা পেমেন্ট করতে হবে। ওবিসি বা ইডব্লিউএস ক্যান্ডিডেট থাকলে আপনাদের সেম 1180 টাকা পেমেন্ট করতে হবে। যদি এসসি বা এসটি হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনাদের 708 টাকা পেমেন্ট করতে হবে। এক্ষেত্রে এজের একটি ক্রাইটেরিয়া রয়েছে, এটা দেখে নেবো। এজ কত রয়েছে আপনাদের? 18 থেকে 40 বছর বয়স পর্যন্ত। মিনিমাম হবে আপনাদের 18, মানে 18-র বেশি হতে হবে। তার থেকে আপনাদের কি হতে হবে, 40 থেকে 40-এর কম হতে হবে। তো আপনাদের আপ টু এর মধ্যেই থাকতে হবে, 18 থেকে 40 বছর এর মধ্যে আপনাদের এজ হতে হবে, তাহলে আপনারা আবেদন করতে পারবেন। স্যারের যেটা এডুকেশন কোয়ালিফিকেশন বা এক্সপিরিয়েন্স রয়েছে, সেটা আমি মেনশন করে দিচ্ছি আপনাদের সঙ্গে। বাকিগুলো আপনারা চাইলে যদি কেউ টেকনিশিয়ানের জন্য আবেদন করেন, সেটা আপনারা দেখে নিতে পারবেন।
তো রিক্রুটমেন্ট নোটিফিকেশনটা এটা রয়েছে, নার্সিং অফিসার আপনার পোস্ট রয়েছে। এসেনশিয়াল কোয়ালিফিকেশন রয়েছে বিএসসি অনার্স নার্সিং অথবা বিএসসি নার্সিং, নার্সিং কাউন্সিল থেকে, অথবা আপনারা যদি পোস্ট বেসিক নার্সিং করে থাকেন তাহলে আপনারা কিন্তু আবেদনযোগ্য। তারপর নেক্সট যে কোয়ালিফিকেশনটা রয়েছে, রেজিস্টার্ড অ্যাজ নার্স অ্যান্ড মিডওয়াইফারি স্টেট অথবা ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলের আন্ডারে আপনাদের রেজিস্ট্রেশন থাকলে আবেদন করতে পারবেন, অথবা ডিপ্লোমা ইন জিএনএম, জিএনএম এ যদি থাকে আপনারা আবেদন করতে পারবেন। রেজিস্টার নার্স রেজিস্টার থাকতে হবে। এক্ষেত্রে মিনিমাম আপনাদের 50 বেডের কিন্তু 2 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। তো জিএনএম থাকলে আপনাদের 2 বছরের এক্সপিরিয়েন্স চাইছে, বিএসসি থাকলে কোনো এক্সপিরিয়েন্স মেনশন করা নেই। তো সেক্ষেত্রে আপনারা বিএসসি থাকলে ফ্রেশার্সরা আবেদন করবেন। আর যদি জিএনএম কেউ যদি 50 বেডের ওপরে কোনো হসপিটালে 2 বছর এবং তার বেশি অভিজ্ঞতা থাকে কাজের, তাহলে আপনারাও কিন্তু আবেদন করতে পারবেন। এছাড়া দেখতে পাচ্ছেন নিচে এগুলো যেটা পোস্ট রয়েছে, টেকনিশিয়ানের পোস্টগুলো রয়েছে। মাস্টার ডিগ্রি লাগছে, নিউক্লিয়ার মেডিসিন বিএসসি লাগছে, টেকনিশিয়ান ডায়ালিসিস ক্ষেত্রে লাগছে আপনার বিএসসি ডায়ালিসিস। এইভাবে বিভিন্ন রকম পোস্ট রয়েছে, স্টেপ বাই স্টেপ আপনারা এইভাবে দেখে নেবেন যে কি কি পোস্টে কতগুলো বা কি কি ক্রাইটেরিয়া রয়েছে, এগুলো আপনারা দেখে নেবেন। পিওর আর গাইডলাইন্স দেওয়া রয়েছে, যেটি আপনাদের ফটো আপলোড করতে হবে 80 কেবির মধ্যে, আর সিগনেচারও সেম 80 কেবির মধ্যে আপনাদের আপলোড করতে হবে। ভ্যালিড মেল আইডি লাগবে, ভ্যালিড মোবাইল নাম্বার লাগবে, স্ক্যান কপি অফ মার্কশিট, সার্টিফিকেট 10, 12, ডিপ্লোমা, পোস্ট গ্রাজুয়েশন এগুলো সব আপলোড করতে হবে। তারপর স্ক্যান ইমেজ অফ, যদি কেউ কাস্ট থাকে থাকেন তো কাস্ট সার্টিফিকেট এটা আপনাকে আপলোড করতে হবে। এই ছিল ডকুমেন্ট ক্রাইটেরিয়া যেগুলো আপনাদের লাগবে। তারপর ভ্যালিড মোবাইল নাম্বার দিয়ে আপনাদের যখন করবেন আবেদন, সেক্ষেত্রে ইমেল আইডি মোবাইল নাম্বার অ্যাক্টিভ থাকতে হবে, কারণ ওখানে ওটিপি আসবে বা কোনো ফিউচারে কোনো অ্যাডমিট কার্ড কল লেটার ওখানে কিন্তু মেলে আসবে। আপনারা আবেদন ফি কি কি পদ্ধতিতে পেমেন্ট করতে পারবেন? অনলাইন পেমেন্ট মোড রয়েছে, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, স্টেট ব্যাংকের নেট ব্যাংকিং অথবা আদার ব্যাংকের নেট ব্যাংকিং দিয়ে কিন্তু আপনারা কেয়ারফুলি ভাবে ফিল আপ করবেন। সেক্ষেত্রে যদি আপনারা পেমেন্ট করে দেন তারপরে কিন্তু কোনো রকম এডিট বা ডিলিটের অপশন এখানে থাকবে না। এই জন্য বলেছে এখানে কেয়ারফুলি ভাবে আপনাদের আবেদন করতে হবে। যেটা আমি প্রথমেই বললাম আপনাদের সঙ্গে, যেটা অনলাইন এক্সাম হবে, সিআরটি মোডে আপনাদের অনলাইনে এক্সাম হবে রিক্রুটমেন্টের জন্য। এখানে যে সিআরটি থাকবে, সিআরটির ক্রাইটেরিয়া রয়েছে সেটা একবার দেখে নেব। 2 ঘন্টার সিআরটি রয়েছে, 2 ঘন্টার সিআরটি এক্সামের জন্য আপনাদের 100 নাম্বার থাকবে। 60 মার্ক থাকবে আপনাদের সাবজেক্ট রিলেটেড টু সাবজেক্ট, মানে ধরুন যেটা হচ্ছে জিএনএম বা বিএসসি নার্সেস থেকে থাকবে। বাকি যদি নার্সিং অফিসার কেউ যদি ইঞ্জিনিয়ারিং এ করেন তো ইঞ্জিনিয়ারিং থেকে থাকবে 60%। আর 10 মার্কস থাকবে আপনাদের জেনারেল ইংলিশ, সবার জন্য থাকবে। আর 10 মার্কস থাকবে জেনারেল নলেজ, এটাও সবার জন্য থাকবে। এটা মাল্টিপুল চয়েসের আপনাদের কোশ্চেন থাকবে। তারপরে রয়েছে কি 10 মার্কস থাকবে রিজনিং, 10 মার্কস থাকবে ম্যাথমেটিক্স অ্যাপটিটিউড। এই হিসেবে আপনাদের টোটাল 100 নাম্বারের এক্সাম হবে। তার মধ্যে 1 মার্ক প্রত্যেক সঠিক উত্তরে আপনাদের কিন্তু 1 নাম্বার করে থাকবে। আর বাকি যদি নেগেটিভ মার্কিং এখানে রয়েছে 1/3, 3টে ভুল করলে আপনাদের কিন্তু 1 নাম্বার করে মাইনাস হয়ে যাবে। তো এক্ষেত্রে দেখে সেভাবে অ্যাপ্লাই করবেন। কোয়ালিফাইং মার্ক যেটা রয়েছে মিনিমাম, জেনারেল ক্যান্ডিডেট যদি আপনারা হয়ে থাকেন 50% মার্ক লাগবে, যদি এসসি এসটি হয়ে থাকেন 45% মার্ক পেতে হবে, কাট অফ মার্ক মিনিমাম। এখানে দেওয়া রয়েছে রেজাল্ট কিন্তু ডিক্লেয়ার হবে সেম আপনাদের এই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু রেজাল্টটি ডিক্লেয়ার হবে। এই ছিল টোটাল আজকের সম্পূর্ণ নার্সিং অফিসারের আপডেট, যেটি আপনারা বিএসসি জিএনএম যারা যারা করে রেখেছেন, যারা যারা এলিজিবল হচ্ছেন তারা অফিসিয়াল পেজটিকে ফলো রাখুন। আমি আবার আপডেট দিয়ে দেবো যখন আপনাদের অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হবে, একটা অ্যাপ্লিকেশন করেও দেখিয়ে দেবো। তো সেক্ষেত্রে আপনারা সবসময় এই অফিসিয়াল ওয়েবসাইটটি যেটা রয়েছে এটাকে কিন্তু ফলো রাখবেন। তো এই ছিল আজকের নার্সিং অফিসারের নার্সিং ডিপার্টমেন্টের সেন্ট্রাল গভর্নমেন্টের একটি আপডেট। যদি ভিডিওটি ভালো লেগে থাকে সবার সঙ্গে শেয়ার করুন, ভিডিওটিকে আবেদন করুন। যদি কোনো রকম কোয়ারি থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।